প্রতিদিন ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছারছিনা খানকা মাদ্রাসার সামনের রাস্তাটি দিয়ে। অথচ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে উপজেলার অন্যতম ব্যস্ততম সড়কটি। গলাচিপা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছারছিনা খানকা মাদ্রাসার সামনে বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই সড়কটি এখন খানাখন্দে ভরা। কোথাও ঢালাই উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত। ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে গলাচিপা পৌর শহর থেকে ফুলখালী স্লুইস গেট, তেঁতুলতলা বাজার হয়ে পশ্চিমপাড় ডাকুয়া পর্যন্ত সড়কের একাংশ নদী ভাঙনের মুখে। ফলে বিচ্ছিন্ন হওয়ার পথে সড়ক যোগাযোগ। এই সড়কটি দিয়ে উপজেলার ৫টি ইউনিয়ন ডাকুয়া, চিকনিকান্দি, গোজালিয়া, কলাগাছিয়া ও বকুলবাড়িয়া ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগ। এছাড়াও ধরান্দি হয়ে পটুয়াখালী জেলা শহর ও বাউফল উপজেলার সাথেও রয়েছে যোগাযোগ পথ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে ব্যস্ততম এই সড়কটি সংস্কার করা হয়নি। এখনও এটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে কাদাপানিতে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রায় ২৭ বছর ধরে এই রাস্তা ভাঙ্গাচুরা, নির্বাচন আইলে প্রতি নেতারা প্রতিশ্রুতি দেয়, ভাই রাস্তা করিয়ালামু, আপনাকে আর অসুবিধা হইবে না, আপনার রাস্তা পাকা পাইবেন। এইভাবে কই আমরা ভোট দেই, নির্বাচনে প্রার্থী হইয়া যায়, তারপর রাস্তার উন্নয়ন। অনেক সময় দেখা যায় আমরা গাড়িতে না যাই, হাইটে যাই, কারণ কি রাস্তার খুব অবস্থা খারাপ। অনেক সময় গাড়ি কাইতে পড়ে যায়, ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না। প্রতিদিন ৩ থেকে ৪টা অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আর বিশেষ করে মালবাহী যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো প্রত্যেকদিনই অ্যাক্সিডেন্ট হয়। বর্ষাকালে বৃষ্টিতে রাস্তা বোঝা যায় না, যার কারণে গর্তে গাড়ির চাক্কা পড়লে গাড়িগুলো উল্টে যায়। আর বিশেষ করে যে স্কুলের বাচ্চাগুলো আছে তাদের অনেক সমস্যা হয়। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ি চালকদের। এমনকি তাদের গাড়ির যন্ত্রাংশ প্রায় নষ্ট হয়ে যায়। এখন তো রাস্তার অবস্থা খুব ভয়াবহ। রাস্তা সব ভাঙ্গাচুরা, খাদা হয়ে গেছে, মনে করেন খালের মতো হয়ে গেছে। কামাই যে করি সব গাড়ি বেশি যে হাতে আমার কিছু পোষায় না, বর্তমানে আয় থাকে না। কিন্তু রাস্তাঘাটটা যদি ভালো হইতো তাহলে মনে করেন ২ টাকা কম হইলো, মনে করেন গাড়িটা চালাইতে একটু শান্তি হইতো। গাড়ি ভেঙে যায় অনেক সময়, আবার যাত্রী ভোগান্তি ভরা লাগে। অনেক সময় তো কয়েকটা গাড়ি উল্টে খেয়ে ভেঙে যায়। যাত্রীরাও পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক এখন আতঙ্কের নাম। গর্ভবতী মহিলা তানিয়া যাইতেই না ক্লিনিকে। রাস্তার অবস্থা তো খুবই ভয়াবহ, চলাফেরা এত কষ্ট, মানে গাড়ি থেকে নামলে মানে পুরো শরীর বেদনা হয়ে যেতে আছে। কোনো রুগী নিয়ে আসা যাওয়া যায় না, গাড়িতে তো ওড়াই যায় না। কোনো রকম হাঁটতে গেলে হয় ও খাতায় পড়তে হয়। এই রাস্তাটা খালি হয়নি, হয় কিনলে কি হয় না, মাল লুকিকে ঘুষ দেওয়া কম হয় না কি, এই বুঝিনি। এখন ভোগান্তির কথা কই লাভ নাই, মাজা ব্যথার ওষুধ কিনে লইতে হয় পকেটে আগে। এদিকে এলজিইডি কর্মকর্তা জানালেন, সড়কটি সংস্কারের জন্য প্রায় ৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললে শিগগিরই কাজ শুরু হবে। গলাচিপার একটা মেইন রাস্তা, তবে এই রাস্তা নিয়ে আমরা কনসার্ন। অলরেডি আমরা এস্টিমেট করে ফেলেছি, এটা আমাদের ৬ কোটি টাকার মতো, ৬ কিলো রাস্তা ৬ কোটি টাকার মতো আমরা এস্টিমেট করেছি। আশা করছি ইনশাআল্লাহ আমাদের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে অ্যাপ্রুভাল হলে আমাদের এই আগামী বছরের জুনের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে উপজেলা প্রশাসনও জানায়, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। গলাচিপা উপজেলার কলেজপাড়া থেকে চিকনিকান্দি পর্যন্ত যে সড়কটি রয়েছে এলজিইডি নিয়ন্ত্রণাধীন, এই সড়কটির বেহাল দশার বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আমাদের উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে এই বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে খুব দ্রুত এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, গলাচিপার অন্যতম প্রধান এই সড়কটি দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে প্রশাসন এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে। ফাইজা মিরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।